গাছের ভিতর গিয়ে বসি আমি, গাছ কথা বলে। সারাদিন কাজ করে সন্ধ্যায় মৃত্যুর ভিতর সেঁধিয়ে যাওয়া শ্রেণীবদ্ধভাবে। এভাবেই কি দিন যাবে? এভাবেই কি যাবে দিন? আমি যে কবিতাটা পাঠ করলাম সেটা সকলেই জানেন, জীবনানন্দ দাশ পরবর্তী অন্যতম আধুনিক কবি শক্তি চট্টোপাধ্যায়ের। তার জন্ম দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বহরু গ্রামে। কৃত্তিবাস পত্রিকার অন্যতম প্রতিভা ছিলেন শক্তি চট্টোপাধ্যায়। আজ তারই লেখা দ্বাদশ শ্রেণীর পাঠ্য আমি দেখি কবিতাটি খুব সংক্ষেপে আমরা বুঝে নেওয়ার চেষ্টা করব। প্রথমেই আমরা জেনে নেব এই কবিতার উৎস। 1980 খ্রিস্টাব্দে প্রকাশিত অঙ্গুরি তোর হিরণ্য জল এই কাব্যগ্রন্থ থেকে আমি দেখি কবিতাটি গৃহীত হয়েছে। এবার চলুন আমরা দেখে নিই এই কবিতার প্রেক্ষাপট কি, অর্থাৎ কোন প্রেক্ষাপটে কবি আমি দেখি কবিতাটি রচনা করেন। 1960-এর দশক থেকে প্রায় 3 দশক পর্যন্ত কবি কমিউনিস্ট ভাবধারার সঙ্গে জড়িয়ে পড়েছিলেন, আর এই রাজনৈতিক মতাদর্শের ছাপ পড়েছে প্রত্যক্ষভাবে তার কবিতায়। সেই সঙ্গে তার কবিতায় স্থান পেল প্রেম বোধের সঙ্গে প্রকৃতির এক আশ্চর্য মিশেল। নাগরিক জীবনের ক্লেদাক্ততা, বিপন্নতা মূর্ত হয়ে উঠল তার কবিতায়। চঞ্চল অস্থির এক আর্থসামাজিক প্রেক্ষাপটে জন্মে কবি শক্তি চট্টোপাধ্যায় নিজেও স্বভাবে অস্থির হয়ে উঠেছিলেন। প্রকৃতির অমোঘ আকর্ষণে বারবার ঘরছাড়া হয়েছেন তিনি। প্রকৃতির রূপে মুগ্ধ সংসারছুট পর্যটক কবি। আবার অন্যদিকে আমরা দেখব চরম বামপন্থী আন্দোলন, প্রশাসনিক সামরিক নিগ্রহ, অরাজকতা, বস্তুকেন্দ্রিক পশ্চিমী সভ্যতা এবং সাংস্কৃতিক এক ক্রমাগত বিস্তার গ্রাস করল বিপন্ন আধুনিকতাকে। আমাদের জীবনে চারিদিক থেকে নেমে এলো শূন্যতা, যে শূন্যতার ভিতর আমাদের চিরাচরিত জীবন নানান অসুস্থতায় আক্রান্ত। রোগশয্যায় শায়িত নাগরিক জীবনের কঠোরতম রুক্ষতায়, হৃদয়হীনতায় প্রতিদিন রক্তাক্ত ক্লেদাক্ত হন কবি। তাই তো সবুজের জন্য তার এত আকুতি। সংকটাপন্ন আধুনিক কবি প্রকৃতির মধ্যে খুঁজে পান ক্লান্তি থেকে এক পরম শ্রান্তি। এই কবিতার মধ্যে দিয়ে কবি শক্তি চট্টোপাধ্যায় আমাদের একটা বার্তা দিতে চেয়েছেন। আমরা জানি যে বিশ্ব প্রকৃতির আদি প্রাণ হলো বৃক্ষ। নিষ্প্রাণ মরু প্রান্তরের অব্যক্ত বেদনাকে দূর করেই বৃক্ষই প্রথম প্রাণের সবুজ শিহরণ জাগিয়েছিল প্রকৃতির বুকে। সৃষ্টির সেই উষা লগ্ন থেকে আজও বৃক্ষসমূহ রক্ষা করে চলেছে প্রকৃতিক ভারসাম্য। বৃক্ষের এই নিরলস অবদান অনস্বীকার্য। যেমন রবীন্দ্রনাথ সগর্বে ঘোষণা করেছিলেন, অন্ধভূমি গর্ভ হতে শুনেছিলে সূর্যের আহ্বান, প্রাণের প্রথম জাগরণে তুমি বৃক্ষ আদি প্রাণ। ঠিক তেমনি গাছ যে মানুষের পরিচর্যা করে, তাকে সযত্নে রক্ষা করতে হবে, তাকে বাঁচাতে হবে। কবি শক্তি চট্টোপাধ্যায় সেই গাছ বাস্তবে কতটা রক্ষিত হচ্ছে তা দেখতে বলেছেন। গাছের যে প্রয়োজনীয়তা, সেই প্রয়োজনীয়তা অনুভব করে তাকে যত্নে রক্ষা পরিচর্যা করতে হবে, একথাও কিন্তু কবি আলোচ্য কবিতার মধ্যে দিয়ে কিন্তু বলে গেছেন। গাছ মানুষের সত্তার পরিপোষক, জীবন বৃদ্ধিতে সহায়ক। শুধু কি তাই, গাছ আমাদের প্রতিটা মুহূর্তের সঙ্গী। রোগাক্রান্ত মানুষকে আরোগ্য লাভ করতে সহায়তা করাই বৃক্ষের জুড়ি মেলা ভার। কিন্তু বর্তমান যুগের মানুষ বিজ্ঞান এবং প্রযুক্তির হাত ধরে স্বচ্ছন্দে আরামে আজ চরম শীর্ষে উপনীত হয়েছে। বাসযোগ্য ভূমি আর অরণ্য নয়, বরং সুউচ্চ অট্টালিকা, জঙ্গল কেটে গড়ে উঠছে শহর, আর সেই শহরেই কবির বাসস্থান। মানুষ অরণ্য ধ্বংস করে নগর গড়ে তোলায় কবিচিত্ত ব্যথিত, ক্ষুব্ধ। যে অরণ্য ছিল মানুষের বেঁচে থাকার আশ্রয়, প্রাণের আধার আর জীবনের রসদ, সেই অরণ্য আজ নির্মূল। যান্ত্রিক সভ্যতার বিকাশে শহরের বায়ু আজ দূষিত। সেই দূষিত বায়ুই গ্রহণ করছে মানুষ, আর নিত্য নতুন রোগে আক্রান্ত হয়ে চলেছে। সবুজ ধ্বংস করে মানুষই তার বেঁচে থাকার আগ্রহ হারিয়ে ফেলেছে, আর সবুজের অনটন ঘটিয়ে মানুষ নিজেই তার মৃত্যুর পথকে প্রশস্ত করছে। কবি চান মানুষ সচেতন হয়ে গায়ের মর্ম উপলব্ধি করুক। উদ্যানগুলো সবুজের সমারোহে পূর্ণ হয়ে উঠুক। সবুজ তো সচেতনতার প্রতীক। কবি চান সবুজ সম্পর্কে সচেতন হয়ে সাধারণ মানুষ গাছের মর্ম উপলব্ধি করুক। পৃথিবীর যে আলোয় আমরা নয়ন সার্থক করি,
সেই আলো সবুজের সংস্পর্শে এর শক্তি পাক। গাছ তো চোখকে নতুন করে দৃষ্টি প্রদান করে। মানুষের দেহই যখন মর্মের সঙ্গে বাঁধা, তাহলে সেই সবুজ আজ বিপন্ন, সেই গাছ আজ বিপন্ন। সেই গাছ ধ্বংস করা কি ঠিক? না, ঠিক নয়। গাছকে নিজেদের বাঁচার জন্যই রক্ষা করতে হবে। কবি চান নিজেদের উদ্যোগে গাছ বসিয়ে মানুষ প্রাণের স্পর্শ নিক। আর কবি সেটাই হচ্ছে বাস্তবে দেখতে চেয়েছেন। তাই তো কবিতার প্রথমেই তিনি বলছেন, গাছগুলো তুলে আনো, বাগানে বসাও। কবিতার শুভাকাঙ্ক্ষী, অনুরাগী এবং স্বজন সুজনের কাছে আবেদন রেখেছেন গাছগুলো তুলে এনে বাগানে বসাতে। চলুন এবার আমরা কবিতাটি একটু আবৃত্তি করার চেষ্টা করি। আমি দেখি, শক্তি চট্টোপাধ্যায়। গাছগুলো তুলে আনো, বাগানে বসাও। আমার দরকার শুধু গাছ দেখা, গাছ দেখে যাওয়া। গাছের সবুজটুকু শরীরে দরকার, আরোগ্যের জন্য ওই সবুজের ভীষণ দরকার। বহুদিন জঙ্গলে কাটেনি দিন, বহুদিন জঙ্গলে যাইনি, বহুদিন শহরেই আছি। শহরের অসুখ হা করে কেবল সবুজ খায়, সবুজের অনটন ঘটে। তাই বলি, গাছ তুলে আনো, বাগানে বসাও। আমি দেখি, চোখ তো সবুজ চাই, দেহ চাই সবুজ বাগান। গাছ আনো, বাগানে বসাও, আমি দেখি। এবার আমরা আসি কবিতার মূল ব্যাখ্যায়। প্রথমেই কবি বলছেন যে গাছগুলো তুলে আনো, বাগানে বসাও। আমার দরকার শুধু গাছ দেখা, গাছ দেখে যাওয়া। প্রথমেই তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে কবি কাদের বলছেন গাছগুলো তুলে আনা, বাগানে বসাও? আমার দরকার শুধু গাছ দেখা, গাছ দেখে যাওয়া। কবি তার শুভাকাঙ্ক্ষী, অনুরাগী এবং স্বজন সুজনের কাছে এই আবেদন রেখেছেন, তথা তার যে শুভবুদ্ধি সম্পন্ন পাঠক কুলকে উদ্দেশ্য করে কিন্তু কবি কথাটি বলেছেন যে গাছগুলো তুলে এনে বাগানে বসাও। কেন দরকার? কেন বাগানে বসাতে বলেছেন কবি? কারণ আমার দরকার শুধু গাছ দেখা, গাছ দেখে যাওয়া। কেন গাছ দেখবেন তিনি? কারণ গাছ এবং গাছের সবুজ আমাদের শরীরের জন্য ভীষণ প্রয়োজন। তাই শুধুই গাছ দেখে যাওয়ার কথা কবি কিন্তু বললেন। গাছের শরীরটার জন্য আমাদের যে সবুজটুকু আরোগ্যের জন্য ভীষণ দরকার। কারণ গত শতাব্দীর যে রাজনৈতিক বা সামাজিক বা অর্থনৈতিক ক্ষেত্রে যে গভীর ব্যাধি বা যে যান্ত্রিকতা, নগর জীবনের যে দূষণ, নাগরিক দূষণ, তার হাত থেকে মুক্তির জন্য, শরীরকে রোগ থেকে মুক্তির জন্য বা আরোগ্যের জন্য গাছের সবুজটুকু আমাদের শরীরের জন্য একান্তই প্রয়োজন। এজন্যই কবি বলছেন যে আরোগ্যের জন্য ওই সবুজের ভীষণ দরকার। সামাজিকতার দিক থেকে শূন্যতা কবিকে বিপর্যস্ত করে তুলেছে। সেই বিপর্যস্ততায় কবি অসুস্থ। রোগ থেকে আরোগ্যের জন্য কবি উক্ত কথাটি বলেছেন। কবির মতে নগর জীবন ধোয়া এবং ধূলি ধূসরিত। মানুষ মানুষের শত্রু হয়ে ওঠা হৃদয়হীন নগর মানবিকতাকে হত্যা করেছে প্রতিনিয়ত। তাই এই রক্তে রাঙানো হৃদয়হীন প্রাণহীন পাণ্ডুর পৃথিবীর একমাত্র আরোগ্যের পথ হচ্ছে গাছের সবুজ, যা কবির ভীষণ দরকার। তাহলে প্রথম যে স্ট্যাঞ্জাটা আমরা পড়লাম, প্রথম স্ট্যাঞ্জার মূল বিষয়বস্তুটা কি? গাছ তুলে আনা এবং বাগানে বসানো। কারণটা কি? কারণ আরোগ্যের জন্য গাছের সবুজের কিন্তু ভীষণ প্রয়োজন। কবির যেমন প্রয়োজন, তেমনি কবি যাদের উদ্দেশ্যে কথাটি বলেছেন, সেই স্বজন সুজনের উদ্দেশ্যে বা শুভবুদ্ধি সম্পন্ন পাঠক সমাজের উদ্দেশ্যে, প্রকৃতি প্রেমিক বন্ধুর উদ্দেশ্যে তিনি কিন্তু এই বার্তাগুলি ছড়িয়ে দিয়েছেন। কারণ কবির যেমন আরোগ্যের জন্য সবুজের ভীষণ দরকার, তেমনি যে শুভবুদ্ধি সম্পন্ন পাঠক যারা আমরা কবিতাটি পড়ছি, সকলেরই কিন্তু সবুজটুকু, গাছের সবুজটুকু আমাদের শরীরের জন্য ভীষণ প্রয়োজন। কারণ চারিদিকে যে যান্ত্রিকতা, নগর জীবনের যে দূষণ, নাগরিক দূষণ, তার হাত থেকে বাঁচতে গেলে কিন্তু আমাদের অরণ্যই পারে একমাত্র আমাদের বাঁচাতে। অর্থাৎ গাছের সেই সবুজটুকু আমাদের শরীরের জন্য বা আমাদের আরোগ্যের জন্য ভীষণ প্রয়োজন। দ্বিতীয় স্ট্যাঞ্জায় বলা হচ্ছে যে বহুদিন জঙ্গলে কাটেনি দিন,
কবি শহরেই থাকেন, তাই বহুদিন জঙ্গলে তার যাওয়া হয়ে ওঠেনি। অর্থাৎ কবি কর্মব্যস্ততায় বহুদিন আরণ্যক সুখ থেকে বঞ্চিত হয়েছেন। শহরের জীবনে তিনি ক্লান্ত, রোগগ্রস্ত, তাই নিবিড় অরণ্যের জন্য তার প্রাণ ব্যাকুল। এজন্য তিনি বলছেন যে বহুদিন জঙ্গলে যায়নি, কারণ কবি জঙ্গল ভালোবাসেন। জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াতে কবির খুব ভালো লাগে, কিন্তু কর্মব্যস্ততায় কবি সেই জঙ্গলে যাওয়া কিন্তু হয়ে ওঠেনি। বহুদিন জঙ্গলে না যাওয়ার আক্ষেপ কিন্তু প্রকাশ পেয়েছে কবিতাটির দ্বিতীয় স্ট্যাঞ্জায়। বহুদিন শহরেই আছি, শহরের অসুখ হা করে কেবল সবুজ খায়। শহরের দীর্ঘকাল থাকার ফলে কবির মধ্যে যে শহরের সভ্যতার যে সবুজ নিধন যে প্রবণতা, সেই প্রবণতার প্রতি একটা বিরূপ মনোভাব প্রকাশ পেয়েছে, যার জন্য কিন্তু তিনি আক্ষেপ করে বলছেন যে শহরের অসুখ হা করে কেবল সবুজ খায়, আর সবুজের অনটন ঘটে। কেন হয় হা করে সবুজ খায়? এর অর্থটা কি না, কবির চোখে তার শহর সমকালীন কলকাতা যে শহর রোগগ্রস্ত, রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক অবক্ষয়ে বিষণ্ণ, ক্রমবর্ধমান মানুষের চাপে ভোগ্যপণ্য নির্মাণের প্রয়াসে শহরের বৃক্ষ উৎপাটিত হয়েছে। অর্থাৎ মানুষ তার লোভ লালসাকে চরিতার্থ করার জন্য শহরের যে সবুজ, সে সবুজকে নিধন করার যজ্ঞে উন্মত্ত হয়ে উঠেছে। শহরের সবুজকে নিয়ে কারা যেন টানাটানি করছে। এই টানাপোড়েনে মানুষের প্রাণ বায়ুর অভাবে মানব সত্তা যেন মৃত প্রায় হয়ে উঠেছে। তাই কবি বলছেন যে সবুজের অনটন ঘটে। অর্থাৎ শহরের ক্রমবর্ধমান মানব সভ্যতার চাপে, নগর সভ্যতার সর্বগ্রাসী ক্ষুধায়, শহুরে সভ্যতার বহুতল নির্মাণে এবং যান্ত্রিক সভ্যতার অগ্রসর মানবতায় শহরের বৃক্ষ আজ উৎপাটিত হয়েছে। তাই শহর আজ সবুজের অভাবে কিন্তু ধুঁকছে। এজন্যে কবি বলছেন যে সবুজের অনটন ঘটে। তা দ্বিতীয় যে প্যারাটা বা দ্বিতীয় স্ট্যাঞ্জাটার মূল বিষয়বস্তুটা কি না, শহরে যে বৃক্ষের যে অনটন বা বৃক্ষ কেন নিধন হচ্ছে তার কারণ সম্পর্কে কবি কি জানালেন। বহুদিন তিনি জঙ্গলে যাননি, জঙ্গলে কাটেনি দিন, কারণ বহুদিন তিনি শহরে আছেন। নাগরিক সভ্যতার যে নাগরিক জীবন তাকে আষ্টে পৃষ্ঠে তাকে বেঁধে ফেলেছে, সেজন্য কিন্তু তিনি বহুদিন জঙ্গলে যেতে পারেননি। আর এই শহরে থাকতে থাকতে প্রাণহীন শুষ্ক শহরটাকে দেখতে দেখতে তিনি দেখেছেন যে শহরের অসুখ অর্থাৎ নাগরিক সভ্যতার দূষণ কিভাবে শহরের সবুজকে ধীরে ধীরে গ্রাস করে নেয় এবং ধীরে ধীরে সবুজের অনটন ঘটতে শুরু করে। তাই কবি শেষ প্যারাই বললেন যে তাই বলি গাছ তুলে আনো, বাগানে বসাও, আমি দেখি। অর্থাৎ কবি সরাসরি তার পাঠককে বা সাধারণ মানুষকে উদ্দেশ্য করে বলছেন যে শহরে যেভাবে সবুজকে ধ্বংস করা হচ্ছে তার জন্য গাছ লাগানো দরকার। তাই এই সিদ্ধান্তসূচক কথাটা কবি বলছেন যে গাছ তুলে আনো, বাগানে বসাও, আমি দেখি। কেন? কারণ চোখ সবুজ চাই, দেহ চাই সবুজ বাগান, গাছ আনো, বাগানে বসাও, আমি দেখি। নগর জীবন কবিকে ক্লান্ত করে তুলেছে, সবুজের আভরণ কোথাও নেই, চারিদিকে যেন একটা দূষিত হয়ে উঠছে পরিবেশ। তাই কবি বাগান তৈরি করার কথা বলছেন, সবুজের বাগান বানাতে বলেছেন। কারণ চোখ সবুজ চাই, শহরে লেগেছে সবুজের মড়ক, সবুজ ধ্বংস করে কংক্রিটের ইমারত গড়ে তুলছে শহরের মানুষ। ইট পাথরের পরিবেশে কবির দুটি চোখ যেন ক্লান্ত হয়ে উঠেছে, তাই আজ কবির চোখ সবুজের সন্ধান করছে। এজন্য বলছেন দেহ চাই সবুজ বাগান। শহর যেহেতু আজকে প্রাণহীন, মৃত্যুর পাণ্ডুরতা থেকে সবুজই পারে একমাত্র বাঁচিয়ে তুলতে মানুষকে, এই অসুস্থ শহরটাকে। তাই শহরের সকলের জন্য, সকলের সুস্থতার জন্য সবুজের একান্তই প্রয়োজন। এজন্যই কবিতার একদম শেষ লাইনে কবি বললেন যে গাছ আনো, বাগানে বসাও, আমি দেখি। শহরের সর্বগ্রাসী ক্ষুধা সবুজকে ধ্বংস করেছে, নগর জীবনকে মৃত্যুপুরীতে পরিণত করেছে। বিবর্ণ শহরের নির্মমতায় কবির চোখ আজ ক্লান্ত হয়ে উঠেছে। তাই কবি গাছের সবুজের মাধ্যমে সেই ক্লান্তি দূর করতে চান। এভাবেই কবিতাটি কিন্তু শেষ হয়েছে। অর্থাৎ এই কবিতায় পুরোপুরি যদি আমরা বিশ্লেষণ করি সংক্ষেপে, তাহলে আমরা দেখতে পাবো একদিকে
নগর জীবনের যে যান্ত্রিকতা, কলুষতা, নাগরিক দূষণ, সেই দূষণের ফলে শহরের যে অসুখ অর্থাৎ নাগরিকতা, যান্ত্রিক সভ্যতার ফলে যে দূষণ, সেই দূষণ কবিসহ শহরের সমস্ত মানুষকে গ্রাস করেছে। সেখান থেকে কিভাবে মুক্ত হওয়া যাবে, সেখান থেকে কিভাবে বেরিয়ে আসা যাবে, তার একটা প্রচেষ্টা কবির লেখনীর মধ্য দিয়ে কিন্তু বেরিয়ে এসেছে। অর্থাৎ কবি বলছেন যে গাছ লাগাও বাগানে, বাগানে বসাও, আমি দেখি, আমার দরকার শুধু গাছ দেখা, গাছ দেখে যাওয়া, গাছ আনো বাগানে বসাও, আমি দেখি। অর্থাৎ গাছই পারে এই নাগরিক সভ্যতার দূষণকে দূর করতে, নাগরিক সভ্যতার যে সবুজের অনটন, সেই সবুজের অনটনকে দূর করতে। এভাবেই সমগ্র কবিতায় একটা গাছের প্রতি যে ভালোবাসা, গাছের প্রতি যে আসক্তি, সেই আসক্তি কিন্তু প্রকাশিত হয়েছে সমস্ত কবিতা জুড়ে। আশা করি তোমরা এই সংক্ষিপ্ত বক্তব্যের মধ্যে দিয়ে আমি দেখি কবিতার মূল বিষয়বস্তু সম্পর্কে অনেকটাই অবহিত হলে। আবারও ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে সকলে ভালো থেকো। ধন্যবাদ।